আছেন সবাই? আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, সকাল এখন 9টা বাজে। আজকে সকাল সকাল ব্রেকফাস্টে নিয়েছি গরম গরম রুটি, আলু ভাজা আর মালপোয়া ছিল সংক্রান্তির ফ্রিজে রাখা, আর নিয়েছি হলো গরম গরম চা। চলুন এবার খেয়ে নিই। আর আজকে মা বানাবে হলো আলুর ডাল। আলুর ডাল বানানোর জন্য আগে দিয়ে দিয়েছে হলো একটু আদা আর লঙ্কা চিড়ে চিড়ে দিয়ে দিয়েছে, আর দিল হলো 5 ফোড়ন, জোয়ান আর রান্দুরি ফোড়ন, আর একটু হিং দিয়ে দিল। আর মা আলুগুলোকে সিদ্ধ করে রেখেছিল একটু বেশি করে জল দিয়ে, আর আলু কম, আর এখানে লবণ আর হলুদ দিয়েছিল সিদ্ধ করার সময়, আর আলুগুলোকে না একদম ভেঙে ভেঙে দিয়েছে। তো এবার আলু আর জল যেটা ছিল ওটাকে ফোড়ন দিয়ে দিল। বাস এবার এটাকে সিদ্ধ হতে দিল। যেমনই সিদ্ধ হয়ে গেল তারপরে নামিয়ে নিল। খুবই সোজা বানানো আর খেতে খুবই স্বাদ। একবার খেয়ে দেখবেন আপনারা, খুব টেস্টি হয় এটা। একটু লঙ্কা বেশি করে দেবেন। আর এদিকে বেগুন ভাজা করবে, তার জন্য বেগুনগুলোকে চাকা চাকা করে কেটে নিয়েছে, আর দিয়েছে হলো লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছে। আর এদিকে হলো ডাল সিদ্ধ করতে দিয়েছে আমার ছেলের জন্য। বেগুন ভাজার জন্য তেল গরম হয়ে গিয়েছে, এবার বেগুন দিয়ে দিচ্ছে। আর বেগুন ভাজাগুলোতে না একটু মা চিনিও দেয়, যাতে চিনি দিলে বলে বেশি তেল টানে না বেগুনগুলো, তাই। বেগুন ভাজাগুলোকে হালকা হেঁটে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছে মা। এক সাইডটা দেখুন কি সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এই ঠান্ডার দিনে ধোয়া ওঠা ভাতের মধ্যে গরম গরম বেগুন ভাজা আর একটু ঘি আর একটা লঙ্কা নিলে আর কিচ্ছু লাগে না, এত দারুণ লাগে খেতে বলুন। এদিকে বেগুন ভাজা হয়ে গিয়েছে, আর আমি ভাতও নিয়ে নিয়েছি আমার। তো আমি গরম ভাত নিয়েছি, ঘি, লঙ্কা আর বেগুন ভাজা দিয়ে খাবো কিছুটা, তারপরে আলু ডাল দিয়ে খাবো। এই লঙ্কাটা খুবই ঝাল, জানেন, এত স্বাদ লাগে খেতে। এভাবে বেগুন দিয়ে একদম ভালো করে মেখে নিতে হবে ভাতকে। একবার আপনারাও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। চলুন এবার খেয়ে নিই। আর এদিকে আলুর ডাল আছে। কি দারুণ লাগছে খেতে, আপনাদের আর কি বলবো, অমৃত। এখন সন্ধ্যা 7:30 বাজে। বাবা হলো আজকে সকাল সকাল ঠাকুমার বাড়ি গেছিল। আপনারা তো জানেনই আমার ঠাকুমার বাড়ি হলো ময়নাগুড়িতে, আমাদের বাড়ির থেকে 70 মিনিটের মতন লাগে। তো গিয়ে ঠাকুমাকে নিয়ে এসছে, আর গ্রাম থেকে না দেশি মোরগ পাওয়া যায়, তো দেশি মোরগও নিয়ে এসছে। তাই একটুখানি আজকে রান্না করব, তার জন্য আমি পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কেটে বেটে রেখে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর তাই আজকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, তাহলে কালকে বাবা যখন অফিসে যাবে সকাল সকাল, তো বাবার সুবিধা হবে রান্না করতে। সকাল সকাল শুধু একটু গরম তেলে গরম মশলা ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়ে মাংসটাকে বসিয়ে দিলেই হয়ে যাবে, তাহলে অনেকটা সুবিধা হয়। সকাল সকাল উঠে পেঁয়াজ কাটা, রসুন, আদা এসব ছোড়াছুড়ি করলে তো মানে সম্ভব না। আর আজকে জানেন আমাদের বাড়ির পাশেই একটা ছোট বাচ্চা আছে, ওর আজকে 2 বছর হলো, তো ওর আজকে বার্থডে নিমন্ত্রণ আছে। তো বাড়ির সবাই যাবে, আমি যেতে পারবো না, কেন কি রাতের বেলা যাবে, তো আমার ছেলে অতক্ষণ থাকবে না, ওর ঘুমানোর সময় হয়ে যাবে। তাই আজকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। হামুটাতে আমি আদা রসুনটাকে থেতো করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিয়েছি হলো কেটে রাখা পেঁয়াজগুলোকে, আর ওই বেসিক মশলাগুলো দিব। আচ্ছা, লবণটা দিব না, শুধু খালি হলুদ দিব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু বেশি করে সর্ষের তেল। তারপরে এটা দিয়ে ভালো করে মেখে রেখে দেব। আজকে জানেন সারাদিন আর সেরকম কিছু ভিডিও শ্যুট করিনি। সকাল সকাল হয়েছে কি, আমি ব্রাশ করছিলাম, ব্রাশ করে জাস্ট ব্রাশটাকে আমি রাখতে গেছি, ছেলে আমার চোখের সামনেই ছিল, তো ওকে ওয়াকারে বসিয়ে রেখেছিলাম, ও পড়ে গেছে ওয়াকার থেকে, পড়ে গিয়ে উপরে ঠোঁটে জানেন কেটে গেছে।
কেটে গেছে মানে রক্ত বেরিয়েছে তার, আর ফুলে গেছে পুরা। আর তারপরে আর কি বলবো, সারাদিন আর কিচ্ছু করতে ইচ্ছা করেনি, সারাদিন ওর সাথেই ছিলাম আমি। আর কি কান্না করছে ও, মনটা সারাদিন আজকে ভালো ছিল না। যত বড় হচ্ছে অত বড় বড় ব্যথাও পাচ্ছে আমার ছেলেটা। একটু টিপে টিপে ভালো করে মাংসটাকে মেখে রেখে দিচ্ছি যাতে মশলাগুলো মাংসর ভিতরে যায়। আর ওভারনাইট ম্যারিনেট করা থাকবে তো, তাহলে একদম সুন্দর মানে মশলাগুলো চলে যাবে মাংসের ভিতরে। আর এটা খেতেও খুব দুর্দান্ত হয়, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। রাত্রেবেলা এরকম করে মাংসটাকে ম্যারিনেট করে রাখলে না সকালবেলা খুব সুবিধা হয়। সকাল সকাল তো সবারই খুব ব্যস্ত জীবন থাকে, কারো স্কুল থাকে, অফিস থাকে, তো ভালো কিছু বানাইতে গেলে তো খুব সময় লাগবে, বানানো যায় না। তো এরকম করে যদি রাত্রেবেলা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেন তাহলে বেশ সুন্দর সকাল সকাল রান্না করতে পারবেন। এটা শুধু কড়াইতে বসিয়ে দিলেই তো হয়ে গেল, আর কিচ্ছু করতে হবে না। একটু মাঝে মাঝে ঘেঁটে দিতে হবে যাতে কড়াইতে না লাগে। হয়ে গিয়েছে আমার মাংস ম্যারিনেট করা। আর জানেন গন্ধটা এত সুন্দর আসছে, কি আর বলবো আপনাদের। চলুন তাহলে আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের একটি ব্লগে।